তো এসে গেছি আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমাদের সো কল্ড, বুঝতেই তো পারছো, মানে নতুন আমরা মডেল খুঁজে পেয়েছি। সেটা কাকে ইঙ্গিত করছি তোমরা তো বুঝতেই পারছো। সে এখন নতুন ধরনের একটা মডেল, যে প্লেনে উঠে জানে না, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো, এটা হচ্ছে শিক্ষার ব্যাপার। কারণ ফোনটা একটা কোথাও জায়গায় রেখে নি, আমি ঠিক মতন বলতে পারছি না। এখানে রেখে বলছি, অ্যাকচুয়ালি এটা একটা শিক্ষার ব্যাপার। আসলে যে বলে না, বাঁদরের হাতে কলা দিলে মানে বাঁদর তো তাও কলা খেতে জানে, মানে কি বলবো তোমাকে, কাক কি কখনো ময়ূর হতে পারে? এই হচ্ছে ব্যাপার। ওই পার্লারে গিয়ে স্ট্রেট চুল করলে, তারপরে লেপাপতি করলে কি আর শিক্ষাটা পাওয়া যায়? শিক্ষাটার তো একটা স্ট্যান্ডার্ড আছে। যে মানডে টিউসডে ওয়েডনেসডে কাকে বলে সেটা বলতে পারে না, সে এখন ফ্লাইটে উঠে এখন সে মানে দেখো, টাকা যখন কামাতে হয়, মানে বুঝলাম না, সুরাট থেকে মানে কলকাতা থেকে সুরাট যেতে 3 ঘন্টা লাগে, কিন্তু সেই ব্লগটাকে 3 দিনের বানিয়ে দেওয়া হলো। কেন? কারণটা হচ্ছে যাতে বেশি করলে ডলার পাওয়া যায়। দেখো, একটা ব্লগ বেশি টানা হলো, অ্যাড আসলো, একবারই ডলার। কিন্তু 3টে ব্লগ যদি আমি বানাই, তাহলে সেক্ষেত্রে তো আমার 3বার ডলার এলো। ঠিক আছে, আচ্ছা। আর দ্বিতীয় কথা হচ্ছে, এয়ারপোর্টে গিয়ে এমন আতলামি করছে, মানে ওইভাবে কেউ ইয়ে কাহা গয়ে হাম ইউं ही চলতে চলতে, তারপর কি জানো, তেরি বাহু মে হ্যায় মেরে জিসমো যা পিঘলতে। তো এই ব্যাপারটা এখন মন্দিরা রানী ভাবছে, প্লেনে করে যদি সোহাগরাতটা করা যেত, MS ফ্যামিলির ব্যাপারটা যদি আগে জানা যেত, তাহলে বিজনেস ক্লাসের টিকিট কেটে, তো আবার জানে না যে প্লেনে বিজনেস ক্লাসে ব্ল্যাঙ্কেট পাওয়া যায়, তারপর ফোন ফ্লাইট মোডে রাখতে। আরে আগেও তো গেছিলি, যাওয়ার আগে তো মানুষ কিছু একটা ওই বসে বসে সবার কমেন্টের উত্তর না দিয়ে, কিংবা ওই নোংরামি না করে, হ্যাঁ, তো তুই ওই মাটন কিনতে গেল, এই কিনতে গেল, ওইগুলো না দেখে তুই তো জানতিস যে তুই আসবি ইয়েতে গুজরাটে, তো কীভাবে ফ্লাইটে করতে হয়, মানে অ্যাকচুয়ালি বিহেভিং লাইক আ, মতলব কী বলবো, ভিলেজার্স, মানে ভিলেজার্সদেরও একটা সভ্যতা আছে, মানে কি বলে না, আদিবাসী গেঁউদের মতো ব্যবহার করছিল। মানে কি যে করবে, মানে বুঝে পাচ্ছে না। আমরাও ফ্লাইটে চড়ি, কিন্তু এরকম আতলেমি কিন্তু কেউ করে না। আবার বরের মাথাটাকে টেনে নিয়ে এমনভাবে বলছে যে ঘুমিয়ে পড়ো, মানে ওই সব একটা কি বলে না, মানে ব্লগে আর কি দেখাবে, কতক্ষণ ধরে প্লেন দেখাবে, মানে ওই একটা কাপ নাড়াতেই, চায়ের মধ্যে কাপ নাড়াতেই পুরো ভিডিওটা কভার করে দিল, পুরো ভিডিওটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ও যেভাবে প্রেজেন্টেশন, মানে জানি না ও কি মনে করছিল, অ্যাকচুয়ালি ও বলে না, ও কি বলবে ও নিজেই বুঝতে পারছিল না। কারণ দেখো, ফ্লাইটে চললেই তো হয় না, একটা আমরাও অনেকে ট্রাভেল ব্লগ দেখি, তাদের প্রেজেন্টেশন, তাদের কোনো কিছু সব অন্য রকমের থাকে। আর এইখানে ও কি করছে, অ্যাকচুয়ালি আমার মাথায় ঢুকলো না, ওকে কেন ডাকলো, ও তো সুন্দর না। তো আজমিরা ফ্যাশন যে ওকে ডাকলো, অ্যাকচুয়ালি টাকার ব্যাপার, একটা ভালো সুন্দরী ব্র্যান্ডের ভালো মডেলকে ডাকতে গেলে, মহিলাকে ডাকতে গেলে টঙ্কাটা বেশি লাগে, আর ওকে দিয়ে কম টাকায় হয়ে যাবে, তাই জন্য ডাকলো। আর ও যা কীর্তি করেছে, ও যা পরকীয়া করার পর ফেমাস হয়ে গেছে, তো ভাবলো পরকীয়া করার পর ফেমাস হয়ে গেছে, এখন তো আমাদের ব্র্যান্ডেড, মানে একটা ব্র্যান্ডেড ভাইরাল ফেস হয়ে গেছে, পরকীয়া ফেস হয়ে গেছে, ওই জন্য তারা ডেকেছে। কিন্তু ও এরমভাবে বিহেভ করাটা কি উচিত? মানে কিভাবে যে বিহেভ করবে না, মানে অকার্ড লাগছিল। আমরাও ফ্লাইটে চড়ি, আমরা তো এরমভাবে বিহেভ করি না। আসলে একবার চললে না ওরমই হয়। আর ও একবার মানে 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 বলে না, যারা ইউজ টু না সেটাতে তারা যদি থাকে না, তখন তারা ওরম খাবি খেতেই থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে, মেয়েকে যে গিফট দেবে, তাই মেয়েকে গিফট দিলে তোমাদের এসি চলবে কি করে, তোর ওই বড় বড় ওই যে চুলের যে কায়দাগুলো করেছিস, ওগুলো কি করে চলবে? মেয়েকে গিফট দিলে তো ওগুলো চলবে না, তো সেইগুলোর জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেখানেই যাস ম্যাগি, ওই জন্য ম্যাগি খাওয়া ছাড়া তো আর মানে ব্লগটাতে কী ছিল আসলে,
সেটাই সারা ব্লগ ধরে দেখে খুঁজে পেলাম না কি যে ছিল ব্লগ ধরে। তো এই ব্লগটাকে 49 টাকার শাড়ির অ্যাড, হ্যাঁ ওই যা শাড়ি, এর থেকে তো আমাদের কলকাতাতে ভালো শাড়ি পাওয়া যায়, ভালো শাড়ি পাওয়া যায়। ও যে গুজরাটের কথা বলছে, ওই শাড়ি তো আমরা এখন আমাদের কলকাতায় বড় বাজারে এমনই হয়ে গেছে, যে শাড়ি আছে সে মানে সব ব্র্যান্ডেডের শাড়ি পাওয়া যায়, সব ব্র্যান্ডের। তো ও যেগুলো বলতে চাইছে, ও যে কী বলতে চাইছে ও নিজেই জানে না। আর পুরো প্লেনটা ভরে অবাক হয়ে গেলাম যে পুরো প্লেনটা ধরে শুধু স্বামী স্ত্রীর যে আতলেমি সেটাই ছিল, কিন্তু ওর থেকে কিন্তু সোমনাথ অনেক ভদ্র, অনেক সোবার, কিন্তু ও গেও আতলামি করে। আর শেষে ওই ব্র্যান্ডের চুলের আধার কার্ডে দেখা গেল ওর আসল ছবিটা, যেটা ও আসল মন্দিরা যেটা মানে পুরো একদম কাজের লোক রাখছিল, পুরো একদম কাজের লোক রাখছিল। তো যাই হোক, ব্লগটা দেখলাম, দেখার পর মনে হলো যে সত্যি লোকে আর পায় না কাদের নিয়ে প্রমোশন করে। হ্যাঁ, তো এবার চলে আসি আমাদের আরেক রানী মহারানীর কথায়। তিনি বলেছিলেন, আরেক মহারানীর কথায় আসি, সে কালকে ম্যাথসের ভিডিও দিচ্ছিল, সিঙ্গেল, তার কি ক্যাপশন ছিল, সিঙ্গেল মম কাকে বলে ও কি জানে? সিঙ্গেল মম বাচ্চা থাকলে বলে, এখন অবধি বাচ্চার জন্য কিছু করলোই না, ও কী করে সিঙ্গেল মম নিজেকে বলে? কি করে বলে? তো বন্ধুরা, মাঝে চলে গেছিলাম, একটু ছেলের জন্য টিফিন তৈরি করতে হচ্ছিলো, কারণ আমরা তো ছেলে মেয়েদের খেয়াল রাখতে হয়, আমাদের তো আর ওই প্লেনে ঘুরে বেড়ালে হয় না, আমাদের মূলধন হচ্ছে আমাদের ছেলে মেয়ে। তো যাই হোক, সেই প্লেনে এসে দেখলাম মানে একটা 3 ঘন্টার ব্লগটাকে ভেঙে শুধু পয়সার জন্য 3 দিন করা হলো। কারণ আগে তো ভিউজ হতো, তারপর যখন পরকীয়া হলো তখন তো লাখ ভিউজ, তখন যে ডলার পাওয়া যেত সেই ডলার তো এখন পাওয়া যায় না। তো ওই ডলারের জন্য পুরো ভিডিওটাকে মানে যাওয়াটাকেই 3 দিনের করে দিল। হ্যাঁ, তারপরে কি আতলামি মানে কি বলবে কি করবে, কেন ও তো বুঝতে পারছে ওর দৌড় কত দূর, বেশি কিছু বলতেও পারছে না। হ্যাঁ, কারণ ওর যা বলার স্টাইল ওই প্লেনে বলতে পারবে না, কারণ ওর তাহলে ওর আদর যদি কেউ জানতো ওর ব্যাপারটা, তাহলে সবাই একদম ক্যামেরাটা একদম ফোকাস করে করতো, আসলে কেউ তো চেনে না। হ্যাঁ, আমাদের ব্লগার্সরাই যা চেনে। তো ও নিজেকে কি বলে না, ছোট কুয়ায় থাকলে বলে না, ওই ব্যাপারটা ওর হয়েছে। ছোট কুয়ার মাছ আর সমুদ্রে গিয়ে কি খাবে, ওর যা তো খাওয়ার ছোট কুয়ার মধ্যেই খায়। তা যাই হোক, ও বলল, ও গেল দিয়ে ব্লগিং করলো, কি বলে, ভিডিওটাকে প্রথমে তো চা নাড়তে 15 দিন। ও যদি চা কেন, ও যদি মুখও নাড়ে এরম করে, ওর যা পরকীয়ার যা ব্র্যান্ড হয়ে গেছে লোকে তাও দেখবে। আবার কি হানিমুন কাপলের কথা বলছে যে ব্ল্যাঙ্কেট দেয় না, আরে বিজনেস ক্লাসে ব্ল্যাঙ্কেট দেয়, হ্যাঁ বিজনেস ক্লাসের টিকিট কাটতে হয়। তো সেসব তো কিছুই জানে না, কথাগুলো এমন বলছে না, বোঝাই যাচ্ছে। তো তুই আগেরবার প্লেনে চলেছিস তখন কিছু শিখিস নি, বসে যে সারাদিন বলিস ফোন ঘাঁটতে থাকিস, একটা প্লেনে উঠলে কী প্রিপারেশনগুলো নিতে হয় সেগুলো তুই পড়বি কী করে? আসলে তুই মানডে টিউসডে কাকে বলে সেটা পেটে তো বিদ্যা তো নাই। হ্যাঁ, তো তুই কী করে বুঝবি ওইসব? তা যাই হোক, এই তো গেল আমাদের নতুন মডেল হয়েছে তার গল্প। হ্যাঁ, ওর তো ল্যাপটপ সে লিপস্টিক দিয়েছে কি একদম ফেটে পড়ছে, আর তারপরে আধার কার্ডের ফটোটা পুরো যাই হোক দিল ওর 12টা বাজিয়ে। তো যাই হোক, হাজব্যান্ড ওয়াইফ, তাও ওর বর সোবারভাবে বেশ চুপচাপভাবে ছিল, আর পাশ থেকে বরকে একটু অপমান করেও দিল, বলে না দুধ দেওয়ার গরুর লাথিও সহ্য হয়, আমরা বললে দোষ, ও নিজের বরকেও বলতেই পারে, আবার লোকের সামনে অপমান করছে, বড় সেটা হালকা মাথায় নিল, কারণ বউ তো রোজগার করে, বউয়ের পয়সা ঘোরার সবার অধিকার আছে, বরের পয়সা যদি বউ ঘুরতে পারে, বউয়ের পয়সা বর ঘুরবে না কেন? তা যাই হোক হলো। আচ্ছা, এবার সে আমাদের মীনা রানীর ব্যাপারে, মীনা রানী কী বলছে, সিঙ্গেল মম। আচ্ছা, সিঙ্গেল মম কাকে বলে? ছেলে নিয়ে থাকলে সিঙ্গেল মম, তো তুই তো এখন ছেলেকে নিয়ে আসতেই পারলি না, ছেলেকে নিয়ে কোনো কিছু করলি না। অবশ্য বলেছে উপযুক্ত সময়ে প্রমাণ সহকারে কথা বলবে, হয়তো ও বলতে পারে, কিন্তু এখন বক্তব্যটা হচ্ছে যে ছেলে কার কাছে থাকবে। দেখো, সেটা হচ্ছে ছেলে, দেখো লাখ টাকার ছেলে পরিবেশের ওপরে মানুষ হয়,
এখন সন্দীপের কাছে যা পরিবেশ দেখছি, ও তো সন্দীপ তো খেয়ালই রাখে না, ও তো এখন ব্লগিং নিয়ে ব্যস্ত, কারণ টাকাটা রোজগার করবে কী করে, ওর তো টাকা রোজগার করার কোনো সাধন নেই। এখন টিনার পিন্ডি চটকে চটকে ও টাকা রোজগার করছে, ও ছেলের ওপর কী ফোকাস দেবে? একটা ছেলেকে, বাচ্চা এখনও অ আ ক খ এইসব লেখাই শেখেনি, এদিকে 4 বছর হতে চলল। তো টিনার উচিত ছিল আরও আগে ওর বাচ্চার হয়ে লড়া, তাহলে এতদিনে বলে বাচ্চাটাকে পেয়ে যেত। তো হয়তো ও করবে মা হিসেবে, সেটা তো আমাদের কাছেও ডিসক্লোজ করেনি। কিন্তু এই যা দেখলাম, আচ্ছা টিনা, সন্দীপ বলছে টিনা সব কিছু ওর পয়সা করেই ভোগ করে গেছে, তাহলে আমরা যে বেরোই, আমাদের হাজব্যান্ডরা এটিএম কার্ড দেয়, আমরা এটিএম ইউজ করি, তো ও তো এটিএম ইউজ করতেই পারে না। হ্যাঁ, ও ভয় পেল, অ্যাকচুয়ালি অনেকেই ভয় পায় অনেক সময়। একবার তোমার এইচডিএফসি ব্যাঙ্কে গেছি আমি, যে এইচডিএফসি ব্যাঙ্কে কার্ডটা ঢুকে যায়, আমি ভয় পেয়ে গেছিলাম। তো সেই জন্য ও, তাহলে ও একটা মেয়ে এটিএম কার্ড চালাতে জানে না, তো সে কি করে টাকা পয়সা নিয়ে সব খালি করে দিল? সন্দীপ এগুলো কি করে বললো? আসলে সন্দীপের এখন হচ্ছে মানে টিনার পিন্ডি চটকে চটকে ওর ভিউজ, ওকে গালাগালি দিয়ে, ওকে খিস্তি খামারি দিয়ে, কারণ ওর তো আর কোনো ভিউজ নেই, ও কী দেখাবে? ও কী দেখাবে? ভিউজ করবে? ওর তো ব্লগিংয়ের একটা জিনিস দেখাতে হবে। ছেলেটাকে এখন একজন সিঙ্গেল মমের ট্যাগ দিয়ে দিল, ওর ভিউজ চলে গেল, এখন ও কিছু করতে পারছে না, তখন ও আবার সেটা নিয়ে চটকাচ্ছে। ও তো শুধু ওর যেগুলো বলছে স্বামী স্ত্রী, মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু হতে পারে দুজনের মধ্যে, দুজন একটা চ্যানেলে ভিউজ তো ধরো টাকা তো এক গুণ আসবে, আর দুজন দুটো চ্যানেল ভাগ করে নিয়ে এটা করতে পারে, এটা ভিউয়ার্সদের বোকা বানানো, সেটা তো পরে দেখা যাবে যে এরা স্বামী স্ত্রী মিলে কী করছে। কিন্তু কথাটা হচ্ছে সিঙ্গল ম্যাম ট্যাগটা যে রাগালো, সিঙ্গল মম হওয়ার জন্য কি করেছে? বাচ্চাটাকে তো দরকার, বাচ্চাটাকে তো আগে আন, তারপর তো তুই সিঙ্গল মম হবি। আর সন্দীপ তো এখনও অবাক কোনো দিন, মানে ওই হাত বোলাচ্ছে, ওই দিন নিজের বাচ্চাকে নিয়ে যে প্যারেন্টিং করা, সেই ভিডিওগুলো তো ও দেখাই না, ও তো এখন বউয়ের পিন্ডি চটকাতেই ব্যস্ত। তাহলে বাচ্চাটার হবেটা কি? যেরম এদিকে তেরম ওদিকে মা। হ্যাঁ, তবে টিনার একটা জিনিস ভালো লাগলো, ও বাচ্চার দিকে তাকিয়ে একটা ফ্ল্যাট নিয়েছে, জানি না কত দূর কার জন্য নিয়েছে, কিন্তু বললো তো বাচ্চার দিকে তাকিয়ে নিয়েছে, তো ফ্ল্যাট নিয়েছে। কালকে ম্যাথসের একটা বললো, তাহলে বাচ্চাকে যা হোক ও একটা পরিকল্পনা তো করছে। সন্দীপ তো শুধু চটকাচ্ছে, পিন্ডি চটকাচ্ছে ওর, আর কি করছে? সন্দীপের ব্লগে তার কিছু দেখারই নেই। আগে দিদির জন্য ফেমাস হয়েছে, এখন বউয়ের জন্য ফেমাস হয়েছে, বউকে নাচিয়ে নাচিয়ে নাচিয়ে। অ্যাকচুয়ালি ও ভেবেছিল ওর বউ ওর বাউন্ডেশনের মধ্যে থেকে যাবে, কিন্তু বউ তো এখন রোজগার, তুমি যদি পাখিকে, মানে পাখিকে কথা বলা শিখিয়ে দাও, সে যখন কথা বলবে তোমাকে তো সহ্য করতেই হবে। তুমি বউকে শিখিয়ে দিয়েছো, এখন বউ তো বলবেই, সেটাকে তোমাকে সহ্য করতে হবে। এখন বউ তোমার অধীন হয়ে সবসময় থাকবে। আর যেসব বউ উপার্জন করে না তাদের কথা আলাদা, যারা উপার্জন করে তাদের নিজস্ব বক্তব্য তারা রাখবে, কারণ তারা জানে যে আমরা ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট হাজব্যান্ডের ওপর না, সুতরাং আমরা যখন ফাইন্যান্সিয়ালি হাজব্যান্ডকে হেল্প করছি, তখন আমাদেরও পার্সপেক্টিভ রাখার অধিকার আছে, আমাদেরও একটা ওপিনিয়ন থাকবে। সেটা যে মেয়ের মেনে নেবে, যে বর মেনে নেবে না তার সাথেই ঝামেলা লাগবে। তো যাই হোক, এই তো হলো, ওই এক মডেলের ব্লগ দেখলাম। আর এই তো বন্ধু, তোমরা বলো এই যে মানে এই জিনিসটায় তোমরা বলো যে এক তো সিঙ্গেল মম ওপিনিয়ন জানিও, সিঙ্গেল মম কথাটা কি ওর ব্লগের সাথে সাজে? আর দ্বিতীয় কথা, সিঙ্গেল মম হওয়ার জন্য কী প্রচেষ্টা করছে সেটা আমাদেরও জানানো হোক। আর আরেকজনের হাত মুখেও তো আমরা সিঙ্গেল মম অনেক দিন আগে শুনেছিলাম, সেটা এখন মডেল হয়ে গেছে। সিঙ্গেল মম কথাটা নিয়ে সে অনেক পেঁচিয়ে, প্রথমে তো পরকীয়া হলো, রিলেশনশিপ ভাঙা হলো, মানে কাদা ছিঁড়াছিঁড়ি, ন্যাংটো নাংটি যা পারলো, নগ্ন হয়ে ভিউয়ার্সের কাছে শুধু নগ্ন হতেই বাকি রেখেছে, মানে দৈহিকভাবে নগ্ন হতেই বাকি রেখেছে, বাকি তো সব কিছু। তো ওখানেও সিঙ্গেল মম একটা হয়েছিল, ব্যাপার এসেছিল। তো এরা বাচ্চাদের শিকন্ডি করে করে, ও যখন দেখলো যে না নোংরামি হচ্ছে, তখন ও বাচ্চাটাকে সামনে আনলো যে বাচ্চা ডিপ্রেশন হচ্ছে। তাহলে এখন বাচ্চা ডিপ্রেশনে যাচ্ছে না যে মা বাবা দুজনে ছেড়ে চলে গেছে, আর বাচ্চাটাকে নিয়ে আজকে রিলস করেছে, দেখলাম ঠিক আছে ভালো, কিন্তু বাচ্চাটাকে লিপস্টিক মাখিয়ে করে, সে একটা সোবার ড্রেস পরে, একটা বাচ্চাটার মধ্যে একটা লালিত্য ভাব থাকবে, ওর বাচ্চার মধ্যে না কোনো একটা ওর বাচ্চার মধ্যে এক্সপ্রেশনটাই ছিল না, এক্সপ্রেশন একটা যে স্বতঃস্ফূর্ত ভাব, মায়ের সাথে যে বাচ্চার একটা স্বতঃস্ফূর্ত ভাব, সেটাই ছিল না। কারণ ও তো নিজের বাচ্চার সাথে বেশি ঘোলামেলা করে না, তো বাচ্চা কী করে সেই এক্সপ্রেশনটা দেবে? সেই হাসিটা, বাচ্চাটার মধ্যে মুখে একটা হাসি ছিল, তারপরে গাঢ় করে লিপস্টিক পাঠিয়ে বাচ্চাটাকে বেশ একটু সুলভভাবে একটা ভালো সুন্দর ড্রেস পরিয়ে কী সুন্দরভাবে ভিডিওটা করা যেত। নিজে ড্রেস কিনছে, একটু গুজরাট যাবে বলে বাচ্চাটার জন্য একটু ভালো ড্রেস কিনতে পারেনি এই ভিডিওটা করার জন্য? কত কিছু করে করা যায়। নিজেরা দার্জিলিংয়ে গিয়ে শ্যুট করে সেটা রিলস ছাড়ছে, আর বাচ্চাটাকে নিয়ে একটু করা যায় না?
তো চলো বন্ধুরা, আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা জানিও যে তোমরা এই সম্বন্ধে কী বক্তব্য রাখো। তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো রাখছি, আবার কালকে একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে।